বলরামপুর মনমথনাথ বিদ্যা মন্দির স্কুলে উত্তেজনা। অষ্টম শ্রেণী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ স্কুলের শিক্ষক তারক দাসের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে উত্তেজনা ছড়ায়। একাধিক শিক্ষক শিক্ষিকাকে মারধরের অভিযোগে ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিশ। বলরামপুর মনমথনাথ বিদ্যা মন্দিরের শিক্ষক শিক্ষিকাদের মারধর, বহিরাগতদের বিরুদ্ধে অভিযোগ। শিক্ষক ও শিক্ষিকাদের বেধড়ক মারধরের অভিযোগ, পাশাপাশি স্কুলের ভিতরে ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। কয়েকজন শিক্ষক শিক্ষিকাদের মোবাইল ফোন ভেঙে দেয়। প্রধান শিক্ষকের মদতে এই মারধরের ঘটনা বলে অভিযোগ জানিয়েছে আক্রান্ত শিক্ষক শিক্ষিকারা, যদিও প্রধান শিক্ষক ঘটনার কথা অস্বীকার করেছে। ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। কার্যত স্কুলের ভেতরে আটকে পড়ে রয়েছে আক্রান্ত শিক্ষক শিক্ষিকারা। অসম্ভব জোরে বুকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল ফোনটা, এবং এতই তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল, আমাকে বাড়ি থেকে ওষুধ দিয়ে গেছে। আমি দম নিতে পারছিলাম না আধ ঘন্টা বেশি সময় ধরে। বলছে তোদের ফোনগুলো শুধু বের কর ফোনগুলো আছাড় মেরে মেরে সারা ঘরে ফেলে দিয়েছে। ওর ফোন নিয়ে চলে গেছে, আমারটা আছাড় মেরে ভেঙে ফেলে দিয়েছে। পুরোপুরি সম্পূর্ণ আমাদের হেড স্যারের মদতে ওনারা যখন এসে ঝামেলা করছেন এবং উনি ওনার গ্রুপ ডিকে দিয়ে গেট খুলিয়ে দিতে পারমিশন দিচ্ছেন, এবং আমাদের উপর এই চরম আক্রমণ হচ্ছে। উনি নিজের ঘরে নিশ্চিন্তে বসে আছেন, ওনাকে চিনতেও পেরেছি, এবং প্রায় 25-30 জন তো হবেই, আরো বেশি ঘরের মধ্যে 60। হ্যাঁ, এবং ওই ম্যাডামকে অসম্ভব। অলোক নাড়ু ছিলেন, হ্যাঁ আমরা দেখতে পেয়েছি। ওনারা বলছেন, ওনাদের কথা শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওনারা কারুর মদতে, এবং বলছেন HM এর কথা অনুযায়ী ওরা আমাদেরকে আক্রমণ করছেন। কেস তুলে নেওয়ার জন্য আমাদের উপর শুধু চাপ সৃষ্টি করা হচ্ছে। এতদিন মৌখিক চাপ দেওয়া হচ্ছিল, আজকের পুরোপুরি আক্রমণ করা হচ্ছে। ওই ম্যাডামকে হেলমেট দিয়ে অসম্ভব জোরে জোরে মেরেছেন। ওনার একাধিক দুর্নীতির তথ্য আমরা প্রকাশ্যে আনতে চাইছি, উনি সেইটাই আমাদের উপর চাপ সৃষ্টি করে তুলে নেওয়ার চেষ্টা করছেন। বিগত 4-5 মাস যাবৎ হাইকোর্টে একটা মামলা চলছে। মামলাটা প্রধান শিক্ষক করেছেন, আমাদের এগেনস্টে এই মামলা করেন। তারপরে আমরা জানতে পারি সেই মামলাটা হাইকোর্টে চলছে, 1 মাস পরে জানতে পারি করার। আমরা সেই মামলায় অ্যাডেড পার্টি হই। উনি আমাদের স্কুল থেকে তাড়ানোর জন্য পরিকল্পনা করেছিলেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার করিয়ে দেওয়ার জন্য। আমরা যখন অ্যাডেড পার্টি হই, তারপরে উনি খুব ব্যাকফুটে যান, কারণ ওনার পাহাড় প্রমাণ দুর্নীতি এবং অনিয়ম, সরকারি নিয়ম নীতি না মানা, এই সব বিষয়গুলো সামনে চলে আসে। আজকের যে ঘটনাটা ঘটেছে সম্পূর্ণ ভিন্ন। ওনারা হচ্ছে পরিকল্পনা করে আমাদের উপর আক্রমণ করেছে, এবং এই রকম আক্রমণ পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনো দিন হয়নি। যেখানে ক্লাস 5-এর ক্লাসের মধ্যে আছি, স্টুডেন্টরা তারা চিৎকার করছে, কান্নায় ভেঙে পড়ছে, সেখানে হচ্ছে দরজায় ধাক্কা দেওয়া হচ্ছে, অশ্রাব্য ভাষায় গালাগালি করা হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি তাদের নেতৃত্বে চলছে। আমাদের এই মাস্টারমশাইকে লাথি মারা হয়েছে, অকথ্যভাবে মারা হয়েছে। আমাদের অপর্ণা ছাটুই ম্যাডামকে মেরেছেন একজন পুরুষ। কি চলছে? একাধিক জন, এবং ক্লাস চলছে এখন ক্লাস পুরো বন্ধ। দেখুন, আমরা একাধিকবার আমরা প্রায় 25 জন মারধর করেছে, 7-8 জনকে মারধর করেছে, সিরিয়াস ইনজিওর্ড। এবং আমরা টোটাল 25 জন একত্রে আছি। HM এর অন্যায়, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি, সেটাই হলো মূল কারণ। এবং তিনি পরিকল্পনা করে এইগুলো করাচ্ছেন, এবং স্থানীয় যারা আছেন, পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে, বলতে খুব খারাপ লাগছে, তাদের নেতৃত্বে এইরকম স্কুল চলাকালীন পশ্চিমবঙ্গের ইতিহাসে সরকারের বদনাম করার জন্য এইরকম পরিকল্পনা আমার জানা নেই। এই জনমুখী সরকার, সেই সরকারের যারা প্রতিনিধি হিসেবে আছেন, তারা এই রকম স্কুল চলাকালীন, ক্লাসের ভিতরে ঢুকে ক্লাস 5-এর ছেলে, ক্লাস 6-এর ছেলে মেয়ের, তাদের সামনে তাদেরকে সরিয়ে দিয়ে যেভাবে নৈরাজ্যের মতো আক্রমণ করেছেন, ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। এবং আমার যে সহকর্মীরা আছেন তারা ভীষণ আতঙ্কগ্রস্ত। আমরা একাধিকবার IC নরেন্দ্রপুর, SP, মহিলা কমিশন, প্রত্যেক জায়গায়
আমরা জানিয়েছি, কিন্তু কোনো রকম সদুত্তর আমরা পাইনি। আজকের সকালবেলা পূর্বাভাস পেয়ে আমি নরেন্দ্রপুর থানার আইসিকে ফোন করি, নরেন্দ্রপুর থানার হেল্পলাইনে ফোন করি, এসপিকে ফোন করি। ভীষণ আতঙ্কের মধ্যে রয়েছি। এরপরে আমাদের ক্লাস করা, এখানে আসা প্রায় অসম্ভব। আমরা স্কুলে আসতে পারবো না, আমাদের জীবন বিপন্ন। প্রায় 150 থেকে 200 জন, 150 থেকে 200 জন মানুষ, 150 থেকে 200 জন মানুষ হাতে হেলমেট নিয়ে যেভাবে হিংস্র ভাবে আক্রমণ চালাচ্ছে, এক্ষেত্রে আমাদের জীবন বিপন্ন। আমরা কি করে এই শিক্ষার পরিবেশটা বজায় রেখে শিক্ষা প্রক্রিয়াটা এগিয়ে নিয়ে যাব, যদি দয়া করে বলেন আপনারা। দেখুন, বেধড়ক মারপিট এইরকম কিন্তু কোনো শিক্ষক শিক্ষিকা হেডমাস্টারের কাছে নালিশ জানায়নি। জানালে নিশ্চয়ই আইনগত ব্যবস্থা আমাকে নিতেই হবে। আর একটা হচ্ছে, বিদ্যালয়ে একজন ছাত্রী হংসিকা নাড়ু, পিতা তপন নাড়ু, তারপর যৌন নির্যাতন হয়েছে যে মাস্টারমশাই করেছে, তিনি বিদ্যালয় থেকে উইদাউট নোটিশ কামাই করছে। আমাদের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত হয়েছে 1 সপ্তাহ পরেই তাকে চিঠি দেওয়ার, সেটা আমরা অবশ্যই চিঠি দেব। যৌন নির্যাতন কখনোই আমি সমর্থন করি না। আর আমাদের বিদ্যালয়ে আপনি যেটা বললেন গ্যাদারিং হয়েছে, গ্যাদারিং আমার দরজা বন্ধ ছিল, দরজাটা পিয়ন কেন খুলে দিল, আমি পিয়নের কাছে অবশ্যই জানতে চাইব তুমি কেন দরজা খুলে দিলে। তবে যে জনরোষ হয়েছে, সে জনরোষটা যৌন নির্যাতনকালে সাধারণত একটা স্বাভাবিক প্রক্রিয়া থাকে মানুষের একটা প্রতিক্রিয়া দেওয়া। যেহেতু মাস্টারমশাইরা আমার কাছে এসে কোনোরকম কোনো অভিযোগ দায়ের করেনি, তার জন্য প্রকৃত তথ্য কী সেটা আমার পক্ষে এই মুহূর্তে আপনাদের ক্যামেরার সামনে বলা সম্ভব নয়। আমি বিস্তারিত সব জানব, পুঙ্খানুপুঙ্খ বিচার করব। পুলিশ এসেছেন, পুলিশ বিষয়টা দেখছেন। আমার কমিটির মেম্বাররা তাদের সাথে আলোচনা করে যেটা সঠিক পদক্ষেপ স্কুলের একাডেমিক পরিবেশ বজায় রাখার জন্যে যত শক্ত কঠিন সিদ্ধান্ত আমাকে নিতে হয়, সেই সিদ্ধান্ত আমি নিতে বাধ্য থাকব। 18 থেকে 20 জন শিক্ষক শিক্ষিকারা রয়েছে, তারা যেটা বলছে এই যে মারধর করা হয়েছে, বাইরে থেকে এসে মারধর করেছে, এটা প্রধান শিক্ষকের মদতে এটা হয়েছে, এই বিষয়টা সম্পূর্ণ মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। এরা দীর্ঘকাল স্কুলে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে, যেটা আমি কঠোর এবং কঠিন হস্তে মোকাবিলা করার চেষ্টা করছি। আমার সিনিয়র শিক্ষকরা অবমানিত হচ্ছে, তাদেরকেও আমি বলেছি যে আমাদের স্কুলে যাতে সুনাম ক্ষুণ্ণিত না হয়, আমরা এমন কোনো পদক্ষেপ করব না যে বাইরের লোকের কাছে হাস্যাস্পদ হয়ে যাব। কোনো তৃণমূল কংগ্রেসের কোনো কেউ জানি জনগণ গিয়েছে, এখানে দলের কোনো ব্যাপার নেই। আপনারা দেখেছেন বিষ্ণুপুর দিয়েও লোকজন এসছে, সব জায়গাতে যাদের বাচ্চারা পড়ে গার্জেন প্রতিনিধিত্ব এসেছিল তারাই করেছে। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত লোককে বাইরে বার করে দিয়েছি এবং প্রশাসনও এসে, পুলিশ এসে হস্তক্ষেপ করেছে। ব্যাপারটা কিছুই নয়, ব্যাপারটা হলো দেখুন, যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা প্রশাসন যখন দায়িত্ব নিয়ে ইনকোয়ারি করছে, তখন কিছু মুষ্টিমেয় 2-4টে টিচার তারা ক্লাসের বাচ্চাদের বলো, যার সঙ্গে এটা ঘটেছিল তার সঙ্গেও বাজে ব্যবহার করছিল। প্রশাসন যখন হস্তক্ষেপ করে তখন প্রশাসনের দেখবে, তারা নিজেরা আইনটা হাতে তুলে নিয়ে সাফাই দিচ্ছিল ওই স্যারের জন্য। এই জন্যে কিন্তু মানুষ ক্ষিপ্ত হয়েছে, মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়ে এটা একটা করেছে। আমরা চাইনি যে এরকম কোনো দিন কিছু ঘটুক। আমরা সঙ্গে সঙ্গে যখন খবর পেয়েছি প্রশাসনকে খবর দিয়েছি, নিজেরাও সশরীরে গিয়ে যেটা করার করেছি। দেখুন, শান্তশিষ্ট এলাকা, এটা এলাকায় কোনোদিন এরকম ঘটে না, কিন্তু জনগণ এমন একটা নিকৃষ্ট কাজ, সমাজ গড়ার কারিগর যাদের আমরা বলি, তারা যে ভুল করেছে এই ভুলটার ক্ষমার যোগ্য নয় এবং আইনের পথে চলবে। আর যারা গার্জেনরা করেছে প্রচণ্ড রেগে যাওয়ার পরে এটা করেছে, আশা করব দ্বিতীয় দিন যাতে এটা না হয়। গার্জেন প্রতিনিধিদের সঙ্গেও আমরা হেড স্যারের কথা বলিয়েছি, আইসি সাহেবেরও কথা বলিয়েছি। আইন যেভাবে চলছে, আইনের কাজ আইন করবে, আর ওরাও আশ্বস্ত হয়েছে এবং স্কুলটা যাতে ভালো চলুক। এটা আমাদের গর্বের স্কুল, বলরামপুর স্কুল। এই গর্বের স্কুলের উপরে যখন এমন কিছু ঘটছে, তখন কিন্তু সাধারণ মানুষরা রেগে গেছে।
আপনিও দেখেছেন এসে মানুষ কীভাবে উত্তেজিত ছিল, কিন্তু কেউ ভিতরে ছিল না। আর আপনি এসে দেখেছেন কেউ ভিতরে ছিল না। এনি টাইম 2-4 জন চলে গিয়ে হয়তো কিছু একটা দুর্ঘটনা ঘটেছে, একেবারে তেমন কিছু হয়নি, কিন্তু একটা ছোট্ট একটা ব্যাপার হয়তো ঘটেছে। তারপরে আমরা পরিষ্কার করে দিয়ে সবাই বাইরে একটা আন্দোলন মতন করছিল। আইসি সাহেব এসে হেডমাস্টারের সঙ্গে আমরা বসে ব্যাপারটা এখনও মিটে গেছে। অভিযোগ আমার বাচ্চাটা দিনের পর দিন এরা নির্যাতন করেছে, শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করেছে। আর অত্যাচার করার পর অত্যাচারে যখন শেষ মুহূর্তে আমি যখন জানতে পেরেছি ব্যাপারটা, জানার পরে আমি যখন বলছি ওদেরকে, ওরা আমার কোনো কিছু টিচার সেই ওটাকে বন্ধ করে দিতে চাইছে, আমাদের মুখ বন্ধ করে দিতে চাইছে। বাচ্চাটাকেও এখানে প্রচণ্ডভাবে মানসিক অত্যাচার করছে। অত্যাচার করার পরে আমরা এখান থেকে বাচ্চাটাকে যখন নিয়ে বাড়ির বের হয়ে চলে গেলাম, আর যাওয়ার পরে ও সমস্ত আসল ঘটনাটা ওর বলেছে আমার কাছে। ওর যৌন ইয়ে করেছিল, হ্যাঁ, যৌন নিগ্রহের শিকার হয়েছে আমার বাচ্চাটা। হ্যাঁ, স্কুলের মধ্যেই করেছে, সেটা আমার এখন মনে পড়ছে। সেদিন একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু বাচ্চাটা সেদিন অসুস্থ, বাড়িতেও গিয়েছিল যখন, তখন অসুস্থ ছিল। সেদিন রাতে প্রচণ্ড জ্বর এবং পুরো যন্ত্রণায় সারা শরীর ফেটে গিয়েছিল। আমি ভেবেছিলাম ওর তো মায়ের মৃত্যুর ভয় দেখিয়ে ওকে বলে দিয়েছিল যে একটা দিব্যি করতে হবে, তবে তোকে ছাড়বো না। তো 1 থেকে 2-3 গুনবো, তার মধ্যে জেনে পড়িস তোর এখানে মেরে পুকুরের গলায় পা তুলে দিয়ে দাঁড়িয়েছিল। তখন ও 2 গুনেছে, গোনার পরে সাথে সাথে তখন বলছে, স্যার আমি বলছি আমি আজকে দিব্যি দিচ্ছি আমার মায়ের। বললে কিন্তু তোর মা আজকেরই দেখি গিয়ে মরে গেছে। বলে ঠিক আছে, আর মরে গেলে তারপর তোর এখানে খুন করে পুকুরে ফেলে দেবো, আর না যদি না পারি এখানে খুন করতে, নিয়ে এখান থেকে নিয়ে বাঁশদনিতে তুলে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে ওখানে তোকে মেরে পুকুরে ফেলে দেবো। স্কুলেরই শিক্ষক? হ্যাঁ, স্কুলেরই শিক্ষক, নাম তারক ঘোষ। খবর বাংলা।